সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর জাতিকে তিনি শিক্ষার মাধ্যমে আদর্শবান জাতি হিসেবে পরিণত করেছেন। শিক্ষার মাধ্যমে এক কথায় বলা যায় এই জাতির গঠন প্রণালী, এই জাতি গঠনের যেই প্রক্রিয়ার মাধ্যম ছিল সেটা হলো শিক্ষা। বলবেন হুজুর কিভাবে? শিক্ষার মাধ্যমেই এই জাতিকে, বর্বর জাতিকে আদর্শ জাতি হিসেবে পরিণত করেছেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়, কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়, এই আয়াতগুলোই হলো প্রমাণ এই জাতিকে আদর্শ জাতি হিসেবে পরিণত করার জন্য রাসূল যে মাধ্যম বেছে নিয়েছেন সেটা হলো ইসলামী শিক্ষা। সেটা হলো ইসলামী শিক্ষা। 30 পারায় সূরা আলাকের প্রথম 5টি আয়াত রাসূলের উপর নাজিল হয়েছে। আপনারা জানেন জাবালে নূরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন আছেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি সর্বপ্রথম নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা শুরুতেই বলতে পারতেন নবী আপনি নামাজ পড়ুন, আমাকে সেজদা দিন, আপনার জাতিকে গিয়ে এই কথা বলুন, সেজদার কথা, নামাজের কথা। এটা হতে পারত প্রথম আয়াত, কিন্তু প্রথম আয়াত সেটা হয় নাই। প্রথম আয়াত হয়েছে ইকরা, পড়ুন। অর্থাৎ আপনার জাতিকে প্রতিষ্ঠিত করতে হলে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে। সে শিক্ষাটা কোন শিক্ষা? সেটা হলো রবের পরিচয়ের শিক্ষা। সেটা হলো রবের পরিচয়ের শিক্ষা। এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমিল্লাহ বলতে পারতেন, তুমি পড়ো আল্লাহর নামে, এটা বলতে পারতেন না? এখানে বিসমিল্লাহ কিন্তু নাই, ইকরা বিসমিল্লাহ নাই। ইকরা বিসমিল্লাহর অর্থ হলো আপনি আল্লাহর নামে পড়ুন। আল্লাহ শব্দ উল্লেখ না করে এখানে ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার রব যিনি তোমার সৃষ্টিকর্তা তার নামে পড়ো। এই কথাটা কেন উল্লেখ করলেন? আল্লাহ শব্দটা এখানে কেন উল্লেখ করলেন না? এটা এজন্যই উল্লেখ করলেন যে সৃষ্টিকে এখানে স্রষ্টার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের মধ্যে, তোমার প্রথম শিক্ষার মধ্যেই রবের পরিচয় থাকতে হবে। এই মেসেজ আর বার্তা রাসূলের উপর প্রথম আয়াতের মধ্যে আছে। তোমার শিক্ষার মূলেই থাকতে হবে রবের পরিচয়। তোমার শিক্ষার শুরুতেই থাকতে হবে রবের পরিচয়। তোমার শিক্ষার পদে পদে আগাগোড়া থাকতে হবে রবের পরিচয়। রবের পরিচয় যদি না থাকে তোমার শিক্ষার মূলে, তোমার শিক্ষার শুরুতে যদি রবের পরিচয় না থাকে, তুমি সৃষ্টি হয়ে স্রষ্টার পরিচয় যদি না জানো, তাহলে সেই শিক্ষা তোমাকে আদর্শ মানুষ হিসেবে পরিণত করবে না। এই আয়াত এই মেসেজ আর এই বার্তাই দিচ্ছে। মাখলুকের কাছে খালেকের পরিচয় করিয়ে দিচ্ছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মাখলুকের কাছে খালেকের পরিচয়। সুতরাং একটা মানুষ মনে রাখবেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের ফিতরত শব্দের অর্থ স্বভাব, স্বাভাবিক অর্থ স্বভাব। কিন্তু কোরআনে আল্লাহ যে ফিতরত বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ মানুষকে ফিতরতের উপর সৃষ্টি করেছেন। এই ফিতরতের অর্থ হলো ফিতরতে ইসলাম, ইসলামী স্বভাবের ওপর সৃষ্টি করেছেন। অর্থাৎ হক কবুল করা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, মাথা নত করা, এক রবকে রব হিসেবে মেনে নেওয়া, এই যোগ্যতা দিয়ে প্রতিটা মানুষ, নাস্তিক হোক, মুরতাদ হোক, কাফের হোক, যেই হোক না কেন, দুনিয়াতে যখন এসেছে সে ইসলাম গ্রহণের এই স্বভাব নিয়ে দুনিয়াতে এসেছে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এখন তার স্বভাবটা হলো দিন কবুলের স্বভাব।
তার যোগ্যতা হলো ইসলাম কবুলের যোগ্যতা। প্রতিটা সন্তান নবজাতকের যোগ্যতা হলো ইসলামকে নিয়ে বেড়ে ওঠা। এই স্বভাব থেকে আপনি দূরে সরিয়ে যখন আপনি রবের পরিচয়কে ভুলিয়ে দিয়ে এই স্বভাব থেকে দূরে সরিয়ে অন্য পথে জাগতিক দিকে বস্তুবাদীর দিকে যখন সন্তানকে নিয়ে যেতে চাবেন, ওই মানুষটাকে তার স্বভাবের বিপরীত দিকে বস্তুবাদী এক আল্লাহর পরিচয় বাদ দিয়ে অন্য দিকে নিতে যাবেন, তখন ওই মানুষটা বিপদগামী হবে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এখানে মনে রাখবেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা হচ্ছে। তার একটা গুরুত্বপূর্ণ বিষয়, রসুল কিসের উপর ভিত্তি করে, কিসের মাধ্যমে বর্বর জাতিকে তিনি সোনালী মানুষে পরিণত করলেন, সেই বিষয়টা বুঝতে হবে। সেটাই হলো এটা, আল্লাহ তাআলা রসুলকে এই বিষয় দিয়ে পাঠিয়েছেন যে এই শিক্ষার মাধ্যমে আপনি এই মক্কার এবং সারা দুনিয়ার এই বর্বর মানুষগুলোকে সোনালী মানুষে পরিণত করবেন। ভাইয়েরা আমার, এই জায়গাটায় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই আয়াত এবং এই বিষয়টা নিয়ে যুগ যুগ ধরে আজকে ইসলামের সাথে এর বিপরীত কুফরি শক্তির একটা সংঘর্ষ চলছে। সারা দুনিয়ায় কুফরি শক্তি, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম বিরোধী সকল শক্তি সমস্ত জাতিকে যে বিষয় শিক্ষা দিতে চাচ্ছে সেটা হলো বস্তুবাদীর শিক্ষা। এক আল্লাহ বলতে কিছু নাই, রবের পরিচয় তারা জানাতে চাচ্ছে না, রবের পরিচয় ভুলিয়ে দিতে চাচ্ছে। নবজাতক থেকে ছোটকাল থেকেই যেই বাচ্চাটার স্বভাব ছিল এক আল্লাহর পরিচয় লাভ করা, সেই স্বভাব থেকে দূরে রেখে এই ইসলাম বিরোধী সকল মতবাদগুলো তারা দুনিয়ার মানুষগুলোকে এক আল্লাহর পরিচয় ভুলিয়ে বস্তুবাদের বিশ্বাস অন্তরে ঢুকাতে চাচ্ছে। আমার ভাইরা, শুরুতেই বলে রাখি, সংস্কার হবে দেশে। নতুন এক সরকার গঠিত হয়েছে, খুব আশা ছিল মানুষের মনে, কিন্তু সংস্কারের নামে কি সংস্কার হচ্ছে শুরুতেই বলে রাখি। ন্যাশনাল কারিকুলামে, জাতীয় শিক্ষায় গান শিক্ষা দেওয়া হবে, ইসলাম বিরোধী এক শিক্ষা দেওয়া হবে। সেজন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু ইসলামের জন্য, এই কোরআনের জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো সংস্কার নাই। এই সংস্কার আমরা চাই নাই। বড় দুঃখের সাথে বলতে হয়, রসুলের সিরাত নিয়ে আলোচনা করছি, জীবন আদর্শ নিয়ে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে এই বর্বর জাতিকে শিক্ষার মাধ্যমে গঠন করেছেন। ইসলামী শিক্ষা, রবের দেওয়া শিক্ষা, রবের পরিচয়ের শিক্ষা, সে শিক্ষাকে বাদ দিয়ে আজকে বস্তুবাদীর সব শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে গানের জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু কোরআনের জন্য ধর্মীয় কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। সেজন্য কোনো চিন্তা নাই। 90% মুসলমানের দেশে সংস্কারের নামে আপনি পশ্চিমা বিশ্বের ইহুদিবাদ আর খ্রিস্টবাদের সেই মতবাদ আর আদর্শ আপনি এই শিক্ষার মধ্যে, জাতীয় শিক্ষার মধ্যে ঢুকাবেন, সংস্কারের নামে ইসলামকে মাইনাস করবেন, দেশের মানুষ সহ্য করবে না। বড় আফসোসের সাথে বলছি ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, মোহাব্বতের সাথে দুরূদ পড়েন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে আয়াতগুলো তিনি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা, রবের পরিচয়ের শিক্ষা। ইকরা, নবী পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর, খলাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট রক্ত থেকে। এটার ব্যাখ্যা আছে, প্রথমে একটা নাপাক পানি, এরপরে জমাট রক্ত হয়, এরপরে মাংসপিণ্ড। এটা ব্যাখ্যা আপনারা জানেন, কোরআনে অন্যান্য জায়গায় আছে। খলাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শিক্ষার ধরন উল্লেখ করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তৃতীয় আয়াত, আপনি পড়ুন, আর আপনার রব মহিমান্বিত, অতি মহান। রবের সম্মান আর মর্যাদার কথা তৃতীয় নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাযী আল্লামা বিল কলাম, চতুর্থ আয়াতে শিক্ষার উপকরণ, কলম, উপকরণ সম্পর্কে বলা হয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম,
পঞ্চম আয়াতে শিক্ষার ফজিলত, ইসলামী শিক্ষার মর্যাদা, ফজিলত, মহত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই 5টা আয়াতই রসুলের উপর সর্বপ্রথম কি হয়েছে? নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, এই ইসলামী শিক্ষা যদি কোনো একটা জাতি থেকে মাইনাস করা হয়, সহজ কথায় রসুল যেই শিক্ষা দিয়ে বর্বর জাতিকে আদর্শ জাতি হিসাবে পরিণত করেছেন, এই শিক্ষাটাকে কোনো জাতি থেকে যখন মাইনাস করা হবে, অটোমেটিক আমরা বুঝতে পারি ওই জাতিটা আগের ওই বর্বর জাতির মতো হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? যার কারণেই আজকে আমার ভাইয়েরা, আজকে অনেক মানুষ এরকম ডাক্তার হচ্ছে, কিন্তু ডাক্তার হয়েও কসাই। অনেক ইঞ্জিনিয়ার হচ্ছে, ইঞ্জিনিয়ার হয়েও সুদখোর। হ্যাঁ, অনেক বড় শিল্পপতি হচ্ছে, হয়েও সে মানুষের উপর জুলুম করে। এমপি হচ্ছে, এমপি হয়েও মানুষের উপর অত্যাচার করে। আমার ভাইয়েরা, কৃষিবিদ, এভাবে বিভিন্ন সে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু হওয়ার পরেও নীতি, নৈতিকতা, আদর্শ তার মধ্যে নাই। কেন? এই শিক্ষা থেকে সরে গেছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বলবেন, হুজুর, বর্বর ওই যুগে জাগতিক শিক্ষা অর্থাৎ ইসলামী শিক্ষা ছাড়াও দুনিয়ার সম্পর্কে, বস্তুবাদ সম্পর্কে মানুষের মধ্যে জ্ঞান ছিল কিনা? বলবো হ্যাঁ, অবশ্যই ছিল। আবু জাহেল, তার 4টা বিষয়ে ভালো জ্ঞান ছিল। সে একজন দক্ষ আবহাওয়াবিদ ছিল। কিভাবে? সেই মরুভূমিতে, সে মরুভূমি থেকে বালু হাতে নিয়ে ছেড়ে দিলে এই বালুর স্রোত দেখে বলতে পারত যে বৃষ্টি কখন হতে পারে। সফল আবহাওয়াবিদ ছিল সে। দ্বিতীয়, সে একজন সফল কৃষিবিদ ছিল। আবু জাহেল কৃষিবিদ কেমনে ছিল? খেজুরের গাছ থেকে খেজুর পড়লে পরে খেজুরের কন্ডিশন দেখে সে বলতো যে এই গাছটার জন্য কি করণীয়, পানি দিতে হবে, না ডালপালা ছাঁটতে হবে, নাকি ওষুধ প্রয়োগ করতে হবে, না কি করতে হবে, সার দিতে হবে। সে খেজুরের কন্ডিশন দেখে, সে ফল, এটার কন্ডিশন দেখে বলতে পারত। সফল কৃষিবিদ আবু জাহেল। সে একজন সফল পশুবিদও ছিল। কিভাবে? একটা উটনি, গর্ভবতী উটনি, সে যখন মল ত্যাগ করত, পায়খানা করত, পায়খানা করার পরে এই পায়খানাটাকে সে দেখে বলতে পারত যে উটনির পেটের বাচ্চার কন্ডিশন কি, কত মাস, কি অবস্থায় আছে, সে বলতে পারত। তার মানে সফল পশুবিদ। সে ইলমুল কিয়াফা অর্থাৎ মানুষের পায়ের পদচিহ্ন দেখে মানুষকে চিনতে পারত। এই যোগ্যতাও ছিল তার। একটা মানুষের পায়ের চিহ্ন, পদচিহ্ন দেখে বলতে পারতো লোকটাকে পুরুষ না মহিলা, ছোট না বড়, কে হতে পারে। এমন অন্যান্য মানুষও পদচিহ্নের ব্যাপারে ভালো অভিজ্ঞ ছিল ওই সময়ও। যেমন আপনারা জানেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পথে যখন শুরুতেই 3 দিন আত্মগোপন করেছিলেন হেরা গুহায়, তো তারা কিন্তু রসুলের পদচিহ্ন ফলো করে একেবারে হেরা গুহার পর্যন্ত চলে গিয়েছিল, একদম গুহার কাছে। কিন্তু আল্লাহ কুদরতিভাবে বাঁচিয়েছেন, সেখানে আর পায় নাই রসুলকে পদচিহ্ন সম্পর্কে। তার মানে জাগতিক বস্তুবাদী এই শিক্ষায় শিক্ষিত তারা তখনও ছিল। আবু জাহেল 4টা বিষয়ে সে অভিজ্ঞ। কিন্তু তারপরেও আবু জাহেল সে কেন বেদামি, কেন তার কোনো দাম নাই জগতের মধ্যে? বেলালের দাম আছে। বেলাল কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবে, আল্লাহর কাছে দামি থাকবে, সমস্ত মাখলুকের কাছে বেলাল দামি, আবু জাহেল দামি নয়। কেন? এই শিক্ষা থেকে সরে যাওয়ার কারণে। যেই শিক্ষার মাধ্যমে রসুল চেয়েছিলেন বর্বর জাতিকে সুনানি জাতি, আদর্শ জাতি হিসেবে পরিণত করতে, সেই শিক্ষাটা তারা গ্রহণ করেন। সেই শিক্ষা থেকে তারা ছিটকে পড়েছে। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি এই শিক্ষা গ্রহণ করেছিলেন, যেই শিক্ষা আদর্শ একজন মানুষ হিসেবে পরিণত করবে, সেই শিক্ষাটা কে গ্রহণ করেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার অবস্থা কি ছিল জানেন? সে বকরি চড়াতেও পারত না ঠিক মতো। বর্ণিত আছে 20টা বকরি চড়াচ্ছে, অস্থির হয়ে সে বিরক্ত হয়ে 20টা বকরির একটা বকরি আছাড় দিয়ে মেরে ফেলেছে। তার পরিবার ভৎসনা করে বলতো, আরে তুই তো ছাগলই চড়াইতে পারিস না, তোর দ্বারা কি হবে?
তোর দ্বারা কি হবে? কি যোগ্যতা আছে তোর? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছেন, এক ব্যক্তিকে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিয়েছেন। রাগ তো ছিলাম না বেশি, আবার উল্টাপাল্টা, তখনও ওই বর্বর জাতি, ওই সমাজে বেড়ে ওঠা মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের প্রকৃত শিক্ষা যখন ধারণ করলেন, অর্ধ জাহান শাসন করেছেন, তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। অর্ধ জাহান শাসন করেছেন, অর্ধ জাহানের মধ্যে নিরাপত্তা শান্তি ফিরিয়ে এনেছেন। সে একজন সফল রাষ্ট্রনায়ক হয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম মুখে নেবে। এজন্য একজন হিন্দু ইন্দিরা গান্ধী, সে বলেছিল যে বিশ্বের শান্তি ফিরিয়ে আনতে হলে একজন ওমরের মতো একজন শাসক প্রয়োজন। আল্লাহু আকবার। কিসের বদৌলতে? কিসের বদৌলতে? ইসলামী শিক্ষার বদৌলতে। ইসলামী শিক্ষার আলোতে আসার কারণে, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা আল্লাহ রব্বুল আলামিন এই মানুষের ফিতরত হিসেবে তাকে দিয়েছেন। এই ফিতরত থেকে যখন আপনি সরিয়ে দিবেন, এই ফিতরত থেকে যখন এই মানুষটাকে আপনি সরিয়ে দিবেন, এই মানুষটা বর্বর যুগের দিকে যেতে থাকবে। আমার ভাইয়েরা, আমার দেশের জরিপ যে এই দেশের মধ্যে প্রতি মিনিটে ধর্ষণ হয়। আপনি দেখবেন প্রতিদিন হত্যার খবর আসে, অনেক খবর তো আসেই না, ধর্ষণের খবর আসে, তাই না? ছিনতাইয়ের খবর আসে, পারিবারিক কুন্দলের খবর আসে। বাপ সন্তানকে হত্যা করে ফেলছে, সন্তান বাবাকে হত্যা করে ফেলছে, স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলছে, স্ত্রী স্বামীকে হত্যা করে ফেলছে। এই যে এক অবস্থা, এটা বর্বর যুগের অবস্থা। আপনি যতই ইসলামের আলো থেকে মানুষকে সরাতে থাকবেন, ততই মানুষগুলো এই বর্বর যুগের দিকে যেতে থাকবে। তাদের অবস্থা এমনই ছিল, কাটাকাটি করত, মারামারি করত, মানুষ হত্যা করত, খুন করত, এটা তাদের কাছে কোনো বিষয়ই ছিল না। ধর্ষণ এটা কোনো বিষয়ই ছিল না। আমার ভাইয়েরা, আজকে ষড়যন্ত্র চলছে, মনে রাখবেন, সারা বিশ্বের মধ্যে এমডিপি নামে, তারপরে মিশন 30 নামে যেই ষড়যন্ত্র, সেটা হলো যে মুসলিম জাতি থেকে ইসলামী শিক্ষাকে সরিয়ে দিতে হবে। মিশন নিয়ে নেমেছে তারা, এই শিক্ষা থেকে তাদেরকে দূরে সরাতে হবে। এজন্যই আমার ভাইয়েরা, আমার দেশে 6,19,00,000 শিশু আছে। এই 6,19,00,000 শিশুর মধ্যে মাত্র 2,19,00,000 শিশু তারা মক্তবে বা মাদ্রাসায় যেখানেই যাক, সেখানে গিয়ে ইসলামী শিক্ষা গ্রহণ করছে। বাকি সব শিশু ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত। ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে এই শিশুগুলোর কি অবস্থা হবে আপনি বলেন? ভবিষ্যতে তাদের অবস্থা হবে কি বলেন? দিন দিন যুবকরা যে নাস্তিক মুরতাদ হচ্ছে, আল্লাহকে বিশ্বাস করছে না, আল্লাহর বিশ্বাস তাদের থেকে সরে গেছে, ঈমান থেকে সরে যাচ্ছে। তার কারণটা কি? কারণটা হলো ইসলামী শিক্ষার থেকে তারা দূরে সরে আছে। ষড়যন্ত্র চলছে ভাইরা আমার, এটা মনে রাখতে হবে। একটা জাতিকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতি ধ্বংস করবার জন্য 3টা চক্রান্ত, 3টা ষড়যন্ত্র আপনার তুলে ধরা হয়েছে। যে একটা জাতিকে ধ্বংস করতে হলে 3টা পয়েন্টে ধ্বংস করতে হবে। একটা হলো যে এই জাতি থেকে কোরআনের মক্তব, কোরআনের শিক্ষার যে কোনো কেন্দ্র, এটাকে নির্মূল করতে হবে। মক্তব, কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষা থেকে বাচ্চাদেরকে দূরে সরাতে হবে, 1 নম্বর। 2য় নম্বর হলো ওলামায়ে কেরাম থেকে এই জাতিকে বিচ্ছিন্ন করতে হবে। ওলামায়ে কেরাম যারা ইসলামী শিক্ষা গ্রহণ করেন, ধারণ করেন এবং মানুষের মধ্যে প্রচার করেন, তারাই তো এই ওলামায়ে কেরাম থেকে জাতিকে দূরে সরাতে হবে, 2য় নম্বর। আর 3য় নম্বর হলো ন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষার অন্তর্ভুক্তি করা যাবে না।
জাতীয় শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা ঢুকানো যাবে না, এই তিনটা ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিকভাবে, মনে রাখতে হবে। যদি এই ষড়যন্ত্রের মধ্যে কোনো জাতি ফেঁসে যায়, কোনো মুসলিম কান্ট্রি যদি এই ষড়যন্ত্রগুলোর মধ্যে ফেঁসে যায়, সেই মুসলিম কান্ট্রির অবস্থা হবে খুবই ভয়াবহ। কাদের মতো হবে? আলবেনিয়ার মতো হবে। আলবেনিয়ায় দীর্ঘ 65 বছর তারা কোরআন হাতে নিতে পারে নাই। কোরআন হাতে নেওয়া এটা মৃত্যুদণ্ডের অপরাধ ছিল, দীর্ঘ 65 বছর। ঠিক পূর্ব তিমুরের একই অবস্থা, দক্ষিণ সুদানের একই অবস্থা। কোরআন হাতে নেওয়া যাবে না, আজান চলবে না। এই তিনটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। কোনো ইসলামী শিক্ষা, মক্তব, মাদ্রাসা এটা আস্তে আস্তে উঠাই দিতে হবে। এর মধ্যে সন্তানদেরকে পাঠানো যাবে না। দ্বিতীয় নম্বর, ওলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করে দিতে হবে, দূরে রাখতে হবে। আলেমদের কাছে যেন জাতি না আসে, বেশ যত কম আসতে পারে। এটা একটা গভীর ষড়যন্ত্র। তৃতীয় নম্বর, জাতীয় শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা রাখা যাবে না। আপনারা পড়েছেন 20 বছর 25 বছর আগে, 30-40 বছর আগে যখন পড়েছেন, একটা ঘন্টা তো বাধ্যতামূলক অবশ্যই ধর্মীয় শিক্ষা থাকতো না? আমিও তো পড়েছি, প্রাইমারিতে থাকতো ইসলামী শিক্ষা, একটা বই থাকতো। সকালবেলা সকল বাচ্চারা মক্তবে যেতই, সব মুসলিম ঘরের সন্তানরা। আমিও গিয়েছি, মনে আছে ছোটকালে। মক্তব পরে এসে নাস্তা খেয়ে আসতে দেরি, স্কুল থাকতো 9টা-10টার পরে। সুন্দর একটা সিস্টেম তখনও ছিল। এখন অবস্থা কি? সকল স্কুল সকাল থেকে, ভোর থেকে, যাতে মক্তবে আর যেতে না পারে, দিনের শুরুটা যাতে আল্লাহর নামে শুরু না হয়, দিনের শুরুটা যাতে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে না হয়, কালিমার মাধ্যমে না হয়, রবের প্রশংসার মাধ্যমে না হয়। যদি না হয় তো এই সন্তান তো বস্তুবাদের দিকেই ছুটবে। এই সন্তানের জীবনে আল্লাহর উপর ভরসা থাকবে না, আস্থা থাকবে না, ঈমান থাকবে না, আল্লাহর নামে সে চলবে না। জীবনের ক্ষেত্রে আল্লাহর নাম তার অন্তরে থাকবে না, যার কারণে সে জীবনের পদে পদে পদস্খলিত হবে। এটা গভীর ষড়যন্ত্র। আমার ভাইয়েরা, সংস্কার করছেন, সংস্কারের জায়গায় এই জায়গাটা মুসলিম হিসেবে এই জায়গাটায় সংস্কার করা খুব জরুরি কিনা বলেন? জাতিকে রক্ষা করতে হলে, পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে, এই দেশকে, দেশের ইসলামকে হেফাজত করতে হলে এই বিষয়টার সংস্কার অত্যন্ত জরুরি। কিন্তু আমরা দেখছি তারা পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে ফেঁসে যাচ্ছে। বড় আফসোসের বিষয়, বড় আক্ষেপের বিষয়। এই যে এই সরকার আসার আগে যখন আপনার শিক্ষা সংস্কার করছে, দেখছেন না, তখন তারা কি করেছে জানেন? ফিনল্যান্ড থেকে তারা শিক্ষা আমদানি করেছে না, 4টা দেশ, তার মধ্যে একটা ছিল ফিনল্যান্ড। সেখান থেকে নাকি শিক্ষা কারিকুলাম তারা বাছাই করে এনেছে। অথচ ফিনল্যান্ডের অবস্থা কি জানেন? সেখানের 46% মানুষ পরিবার বন্ধনের বাহিরে, অর্থাৎ এই সমস্ত মানুষের পিতৃ পরিচয় নাই, পারিবারিক কোনো বন্ধন নাই। 46% মানুষ ফিনল্যান্ডের, সেখান থেকে শিক্ষা আমদানি করে। তারপরে সেই দেশের 18 থেকে 19 বছরের একটা মেয়ে, যুবতী, তার সতীত্বের কোনো খবর থাকে না। এমন পচা গান্দা এমন একটা রাষ্ট্র, সেখান থেকে শিক্ষা আপনার আমদানি করতে হচ্ছে। আপনি মুসলিম, ধিক্কার জানাই, বড় আফসোস লাগে। আপনি একজন মুসলিম আর শিক্ষা আমদানি করছেন এ সমস্ত নষ্ট, পচা, গন্ধ একটা সমাজ আর একটা রাষ্ট্র থেকে। আমার ভাইরা, যদি এমনি ভাবেই চলে, তাহলে মুসলিমরা সজাগ হতে হবে। সজাগ করবার জন্য এই কথাগুলো। এখনো শুনতেছি গানের জন্য শিক্ষক নেওয়া হচ্ছে প্রাইমারিতে, গানের জন্য, গান শিখাবে, যেটা হারাম বলা হয়েছে, বাদ্যযন্ত্র ইত্যাদি, প্রেমের গান, যেটা নারী পুরুষে পরস্পরের মধ্যে আসক্তি করে, এগুলো হারাম।
নৃত্যকলা হারাম, এই সমস্ত অন্যায় কাজের জন্য একজন শিক্ষক নিচ্ছে। ধর্মীয় শিক্ষার জন্য শিক্ষক বাধ্যতামূলক করছে না। আফসোস কিনা বলেন, আফসোস কিনা বলেন। আমরা মুসলিম হিসেবে এই সংস্কার আমরা চেয়েছিলাম, বলেন চেয়েছিলাম? আমার ভাইয়েরা, সারা দুনিয়ার মধ্যে মনে রাখবেন আধ্যাত্মিক কেন্দ্র দুইটা, আল্লাহর রহমতের জায়গা সারা দুনিয়ার মধ্যে দুইটা। একটা হলো মসজিদ, আরেকটা হলো যেখানে মক্তব, যেখানে কোরআন পড়া হয়, কোরআনের তেলাওয়াত, কোরআনের তর্জমা, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম, কোরআন নিয়ে রিসার্চ যাই চলে, কোরআনের ব্যাখ্যা হাদিস ফিকহ পড়া হয়। এটা একটা আধ্যাত্মিক কেন্দ্র, আর একটা হলো মসজিদ, এটা আধ্যাত্মিক কেন্দ্র। এই দুইটা আধ্যাত্মিক কেন্দ্র যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়া বেঁচে থাকবে। আর যদি এই দুইটা আধ্যাত্মিক কেন্দ্র নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, দুনিয়া টিকে থাকবে না। আপনারা সকলেই বলেন দিল থেকে, বাহিরে যেখানেই থাকেন, অফিসে থাকেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকেন, ঘরে থাকেন, যেখানেই থাকেন, সেখান থেকে যখন মসজিদে আসেন, এই জায়গাটার মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব হয় কিনা বলেন? আল্লাহু আকবার। কত জোরে আপনারা বলেছেন, এটা দিল থেকে স্বেচ্ছায় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বের হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদগুলো সারা দুনিয়ায় রেখেছেন আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে। আর এই মসজিদের সাথে যেই প্রতিষ্ঠানের যোগ সাজশ থাকবে, সংযোগ থাকবে, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের যে কোনো কেন্দ্র, ওইটার একটা সম্পর্ক মসজিদের সাথে থাকবে। এই দুইটা জায়গা হলো আধ্যাত্মিক কেন্দ্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ নাম থাকবে ততদিন দুনিয়া থাকবে। যেদিন আল্লাহ আল্লাহ নাম দুনিয়া থেকে উঠে যাবে, তখন আর দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না। এজন্য এই কোরআনের শিক্ষা সর্বত্র জারি করার দরকার আছে না নাই বলেন? এজন্য শুধু সজাগ করা, আপনাদেরকে শুধু সজাগ করা, আমাদের সন্তানরা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, পরবর্তী প্রজন্মের কি অবস্থা, আমাদের ভবিষ্যতের কি হবে, এ বিষয়ে চিন্তা করা দরকার। রাষ্ট্রের কাছে আমরা আবেদন করি, আমরা এমন সংস্কার চাই যে সংস্কারের মাধ্যমে এ মুসলিম জাতির একটা সুন্দর কাঠামো তৈরি হবে। এই মুসলিম জাতি তারা তাদের নিজস্ব স্বকীয়তা, তার রবের পরিচয়, রবের দেওয়া শিক্ষা, রবের দেওয়া শিক্ষার আলো, এর উপর সুন্দরভাবে উঠতে পারবে। এই জাতির দুনিয়া আখিরাত উভয় জাহানে তারা সফলতা লাভ করবে, এমন সংস্কার আমরা চাই। আমার ভাইরা, এই জাতির ভবিষ্যৎ নিয়ে, দেশ নিয়ে জনগণকেও চিন্তা করতে হবে। শুধু রাষ্ট্র, সারা দুনিয়ার সমস্ত দেশগুলো আজকে প্রমাণ করে দিচ্ছে, কোনো রাষ্ট্র তারা জোর জবরদস্তিভাবে জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দিয়ে তারা রাষ্ট্রের ওই সিংহাসনে বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এজন্য মুসলমানদের এই চেতনা বুঝতে হবে, মুসলমানরা কি চায়, তাদের এই চাওয়া, তাদের এই চিন্তা, এই ফিকির, এটার বিপরীত করতে যাবেন তো পরিণতি ভালো হবে না, পরিণতি ভালো হবে না। মুসলিম জাতি তারা চায় ইসলামের উপর বেঁচে থাকতে। আমাদের দেশের মানুষ কত কষ্ট করে বাঁচে, আহারে কত কষ্ট করে বাঁচে। ঢাকায় থাকুক, গ্রামে থাকুক, খুব অল্প সংখ্যক মানুষ তারা বিলাসী জীবন যাপন করে, বেশিরভাগ মানুষ খেটে খাওয়া। কি বলেন, ঠিক কিনা? খেটে খাওয়া মানুষগুলো, তাদের আফসোস নাই, কষ্ট করবে তারা, কিন্তু তারা এক আল্লাহকে বুকে ধারণ করে সন্তানকে সেই আল্লাহর দেওয়া শিক্ষা, আল্লাহর পরিচয়ের উপর তারা টিকিয়ে রাখতে চায়। কথা ঠিক কিনা বলেন? আমরা এটাই কিন্তু চাই। আমার ভাইয়েরা, মসজিদ আর কোরআনের যে কেন্দ্র, সেটা হলো আল্লাহ পাকের রহমতের জায়গা, দুনিয়ার মধ্যে আধ্যাত্মিক জায়গা। এই দুইটা জায়গা যতদিন থাকবে দুনিয়া টিকে থাকবে। এই কথা আমি বলছিলাম। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহর ঘরকে আবাদ করে কারা? যারা ঈমান রাখে, যারা ঈমান রাখে আল্লাহর উপরে,
ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহর ভয় অন্তরে থাকে। মসজিদ আবাদ তারাই করে। সুতরাং এই সমস্ত জাতির মসজিদ আর মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, এর উপর একটা দায়বদ্ধতা আছে। এই জাতি তারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, দ্বীনি সকল কেন্দ্রগুলো তারা দেখে শুনে রাখবে, এগুলো সব সময় খোঁজ খবর রাখবে। ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইযকারা ফি হাসমু, আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন আল্লাহর ঘরগুলো এটাকে সমুন্নত রাখা, এটার মধ্যে আল্লাহর জিকির যেন হয়, এজন্য আল্লাহ আদেশ করেছেন। এখানে আল্লাহর স্মরণ হতে থাকবে, সেজদা হতে থাকবে, কোরআনের দর্স হতে থাকবে, হাদিসের ক্লাস হতে থাকবে, এখানে দ্বীনি শিক্ষা দিতে থাকা হবে, এখানে জিকির চলতে থাকবে, এখান থেকে দ্বীনের আলো বিচ্ছরিত হতে থাকবে। এই সমস্ত জায়গাগুলো, এগুলোকে দেখে শুনে রাখা, এটা সমাজের দায়িত্ব, মুসলমানদের দায়িত্ব। আমার ভাইয়েরা, এজন্য আমাদের সকলকে মসজিদ এবং মাদ্রাসা এগুলোকে রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা, এই দায়িত্ব সবসময় আমার মধ্যে যেন থাকে। দেখেন, মসজিদ এমন এক জায়গা যেখান থেকে শুধু দ্বীনি জ্ঞান চর্চা আর দ্বীন অনুশীলন এটা নয়, বরং এর থেকে, মসজিদ থেকে সামাজিক ঐক্য তৈরি হবে। সামাজিক ঐক্যের মূল প্ল্যাটফর্ম হলো মসজিদ, এবং এই ঐক্যের মাধ্যমে মুসলমানরা বিভিন্ন কাজে অগ্রসর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের মধ্যেই কিন্তু যেমনিভাবে রাসূল কোরআনের দর্স দিতেন, হাদিসের ক্লাস করতেন, শিক্ষা দিতেন, মানুষকে দ্বীন শিখাতেন, নীতি নৈতিকতা চরিত্র শিখাতেন, ঠিক তেমনিভাবে এখানে সামাজিক যে সমস্ত অন্যায় অপকর্ম চলতো তার বিচার, অর্থাৎ এখান থেকে ফায়সালা করতেন। এখানে দণ্ড দিতেন না, দণ্ড বাহিরে, কিন্তু এখানে ফায়সালা করতেন। এবং কোনো অভিযান পরিচালনা করতে হবে, মুসলমানদের শত্রুর আক্রমণ প্রতিহত করতে হবে, এটার ব্যবস্থা কি নেওয়া যায়, কি করতে হবে, সমস্ত পরামর্শ, ফায়সালা, সিদ্ধান্ত এখান থেকে হতো। মোট কথা বলা যায় যে মসজিদ ছিল তৎকালীন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলের সচিবালয় ছিল মসজিদ। এখান থেকেই সমস্ত কার্যক্রম পরিচালনা হওয়া, এটাই ছিল আদর্শ, রাসূলের আদর্শ। আমার ভাইয়েরা, মসজিদ কেন্দ্রিক সমস্ত দ্বীনি কাজ, সমাজের কাজ এখান থেকে পরিচালিত হবে। আর এই মসজিদকে দেখে শুনে রাখা, এর প্রতি খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব। আমার ভাইয়েরা, সর্বশেষ যে কথা বলতে চাই, আমার আজকের আলোচনার মূল টপিক হলো, 1 নম্বর হলো ধর্মীয় শিক্ষা জাতীয় কারিকুলামে এটাকে অন্তর্ভুক্তি করতে হবে। ষড়যন্ত্র চলছে মাইনাস করার জন্য, আমি বলেছি ষড়যন্ত্রগুলা কি। আর দ্বিতীয় বিষয় হলো যে আমি যেখানে থাকি, যে এলাকায় থাকি, বা এর বেশি যদি আমার সামর্থ্য থাকে, আমি আমার সামর্থ্য অনুযায়ী এই যে দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ পাক আমাদের হাতে ন্যস্ত করেছেন, আল্লাহ চাইলে নিজের দায়িত্বে নিতে পারতেন যে মসজিদ তোমাদের দেখাশোনা লাগবে না, আমার ঘর আমি দেখব, তোমরা শুধু ইবাদত করবে। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ এই দায়িত্বটা আমাদের হাতে ন্যস্ত করেছেন যে তোমরা এই ঘর এগুলা দেখে রাখবে, তোমাদের এটা দায়িত্ব। এজন্য দেখেন, এই মসজিদ সামাজিক মসজিদ, অর্থাৎ সমস্ত মানুষের সহযোগিতা, তাদের সকলের পরামর্শ এর মাধ্যমেই কিন্তু চলে। বিশেষ করে আমাদের দেশের প্রতিটা মসজিদ, হ্যাঁ অন্য অন্য দেশে এরকম আছে যে এই মসজিদের সার্বিক আর্থিক ব্যয়ভার ইত্যাদি সব কিছু এটা সরকার বহন করে। আমাদের দেশটা এমন না। আমাদের দেশের প্রতিটা মসজিদ জনগণকে দেখে রাখতে হয়, এটা আমাদের দেশের মানুষের জন্য একটা সৌভাগ্য। এজন্য আমাদের একটা খেয়াল রাখা মসজিদের প্রতি। আমাদের মসজিদের সামাজিক সদস্য আছে, আপনারা জানেন, বাড়িওয়ালা, ভাড়াটিয়া ইত্যাদি ইত্যাদি সামাজিক সদস্য। আমি একজন সদস্য মানে কি? আমি মসজিদের একজন দেখাশোনাকারী, আমি এই মসজিদের একজন সহযোগী। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের এই মসজিদ পরিচালনার জন্য অনেক সদস্য আছেন, এবং আপনারা চাইলে সদস্য হতে পারেন।
আল্লাহর ঘরের জন্য, এটা নিজের জন্য সৌভাগ্যের বিষয় এবং দরকার। বর্তমানে যেহেতু এই মসজিদটা সমাজ নিয়েই চলে, এজন্য সমাজের আরও অনেক সদস্য আমাদের দরকার। অনেকে এমন আছেন যে ইচ্ছা করতেছেন কিন্তু পারছেন না, যোগাযোগ করতে পারতেছেন না। হ্যাঁ, তারপরে অনেকে আছেন জানেন না, এজন্য বলছি ফরম আছে, ফরম পূরণ করে আপনার সদস্য হয়ে যান, মসজিদের একজন সদস্য। তো এটা আপনি নামাজের পরে বা যে কোনো সময় আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, কমিটির সদস্যবৃন্দ আছেন, তাদের কাছে শুরুতেই আপনি নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে যাবেন, যেই হন না কেন। আপনি এলাকা থেকে বাহিরেও হন, অসুবিধা নেই, এলাকায় আছেন তাও অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের এলাকায় যারা আছি তাদের জন্য তো দায়বদ্ধতা আছেই মসজিদ হিসাবে। আমরা নাম, ঠিকানা, ফোন নম্বর লিখিয়ে যাব যে কোনো সময়, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য এটা প্রতিটা মুসলমানের একটা মসজিদের প্রতি দায়বদ্ধতা থাকে আল্লাহর ঘরের জন্য, এবং এটা অনেক বড় সওয়াবের কারণ হবে। আল্লাহর ঘরের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, আল্লাহর ঘরের সাথে যারা যুক্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বিশেষ পুরস্কৃত তাদেরকে করবেন। এজন্য কোনো স্বার্থের জন্য না, আল্লাহর ঘর হিসাবে, আল্লাহর ঘর হিসাবে, আল্লাহর ঘর আল্লাহ আমার হাতে ন্যস্ত করেছেন এটা দেখার জন্য। এজন্য আমার দায়িত্ব এটা করা, এর সাথে থাকা, এর সহযোগিতায় থাকা। এই দায়িত্বের জায়গা থেকে আমি আমার নাজাতের জন্য, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আমি সদস্য হব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা যে কোনো সময়, এর পরবর্তী আমি বলে দিয়ে যাচ্ছি, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, আমাদের কমিটির সদস্যবৃন্দ আছে, যে কারো কাছে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আজকের আলোচনা সহিভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন, আদায় করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।